আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে দেখুন, আমরা আগের ভিডিওতে আপনাকে এই পুঁই শাক গাছটা দেখিয়েছিলাম যেটা আগের থেকে এখন আরও বেশি বড় হয়েছে, আরও বেশি সুন্দর লাগতেছে এটা দেখতে। মানে লতাগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে। তারপরে আমরা চলে আসি একটু পিছন সাইডে, এখানে দেখি দুইটা কলা গাছ। এগুলো হচ্ছে নেপালি কলা গাছ, কিছুদিন পরে এগুলোর মধ্যে ছড়া আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, আমাদের দাদুর বাড়ির পিছনের সাইডটা আর কি। ওই যে দেখেন ওখানে একটা কাঁঠাল ধরছে, কাঁঠালটা দেখেন, ওয়াও। একটু উপরের দিকে ভিডিও নিলে আমি দেখি উপরে অসংখ্য কাঁঠাল, মাশাআল্লাহ কি সুন্দর একটা পরিবেশ। বাড়ির উঠানে আসতে দেখি এগুলো কি যেন রোদে দিয়ে রাখছে। আন্টি এগুলা কি, কিসের বীজ এগুলা? দেখেন গাইস, এগুলো হচ্ছে বটবডি, বটবডির বীজের ভিতরে থাকে এগুলা। এগুলো তো ঢাকা শহরে দেখি না। রূপালি আমের গাছ, ওয়াও। এই দেখুন একটা গাছ, কি ছোট ছোট সুন্দর সুন্দর ফুল এখানে। একদম অসাধারণ। এই যে গাইস দেখুন, আমাদের বাড়ির ঘরের সামনে একটা সুন্দর একটা গোলাপের গাছ। গোলাপের গাছ, কিন্তু একটাও গোলাপ নাই, সবগুলো ছিঁড়ে ফেলছি, এখন শুধু গাছটাই আছে আর কি। এই যে এর পাশে আবার একটা কাঁঠাল, যেটা একদম ঘরের সামনেই। তো গাইজ, আমার চাচি আম্মু উনি আবার আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করছে। তো আসুন ওনার কাছে যাই, যে দেখি উনি কি কি রান্না করতেছে। এই যে গাইজ দেখুন, আচ্ছা কি রান্না করবা আন্টি? আজকে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করা হবে। এগুলা কাইটা রাখছে বিরিয়ানির জন্য? এগুলা হচ্ছে কি জানো, বাদামের সাথে আর কি দিছো? বাদাম আর টমেটো বাটা গাইজ। আর এটা হচ্ছে আদা রসুন। হ্যাঁ, আর এই যে দেখুন মাংস পিস করে কাটে রাখছে। দেখেন গাইস, এটা হচ্ছে আমার জেঠি আম্মুর বাহিরের যে কিচেনটা, সেটা। ঘরে তো গ্যাসের চুলা আছেই, কিন্তু লাকড়িতে যখন রান্না করে তখন এখানে এসে রান্না করে। এই যে দেখেন, এটা হচ্ছে চুলা। এদিকে আমরা দেখতে পারি যে পোলার চাল ধুইয়া রাখছে রান্না করার জন্য। এখানে রান্না করবেন না? এই যে তুমি এদিকে আসো, আমি রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমি উঠা যাই, দাঁড়ান। তো গাইস, উঠতে আমি দেখি এখানে একটা পেঁপে গাছ। ওয়াও, পেঁপে গাছটা সুন্দর। এটা তুলসী পাতার গাছ না? হ্যাঁ হ্যাঁ, এই যে তুলসী গাছ। একটা ওষুধি গাছ, তুমি জানো? ও, এটা ওষুধি গাছ। হ্যাঁ, ঠান্ডা সর্দি কাশি ভালো হয় এটা রস খাইলে। ও, আর দেখুন এদিকে আম, ছোট ছোট আম গাছ চালাইছে কিছু। এই যে গাইস, তো আমরা আরো যাই, যার পরে দেখি দাদু কি করে। দাদু কি করো? মুরগি করতে হবে, রান্না করবো। কি, মুরগি রান্না করবা? ও, আসুন গাইস দেখি আমার চাচি আম্মু কি করতেছে। কাকি কি করো? রান্না করতেছি। কি রান্না করে এটা? এটা পটল ভাজি, আলু দিয়ে পটল ভাজি। এটা ভাত? হ্যাঁ, তরকারি রান্না করে ঘরে রেখে আসছি, আর ডাল রান্না করছি, এখন ভাজি আর ভাত হলেই রান্না শেষ। রান্না তো তাহলে আর অল্প বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, রান্না শেষ হলেই খাওয়া দাওয়া হবে। এর আগে খাওয়া যাবে না? না না, আহ, দেখুন গাইস, এখন রান্না শুরু হয়ে গেছে। এই যে আপনাদের সাথে আজকে শেয়ার করি কিভাবে কিভাবে আমার জেঠি আম্মু রান্নাটা করে। গাইস, আমি রান্না বান্নায় তেমন একটা এক্সপার্ট না, তাই জেঠি আমার কাছে বসে আছে যে জেঠি আম্মু কীভাবে রান্না করে বা কখন কি দেয় সেটা দেখার জন্য। দেখুন এখন পেঁয়াজ দিছে।
তো গাইস রান্না করতে করতে দেখি আমার চাচাতো ভাইও খুব কান্না করতেছে। দেখি ওর কাছে একটু যাই, দেখি ও কি বলে। কি ভাইয়া তুমি কান্না করো কেন? আসো। এই যে দেখুন আমি ওকে কোলে নিতে চাই, ও তো একদম বিছানার মধ্যে এসে ঘোরাঘুরি করতেছে। ভাইয়া আসো আসো, মানে নিয়ে যাই। যাবা না? আসো না। জেঠি পেঁয়াজ তো লাল হয়ে গেছে। লবণ, হ্যাঁ অল্পই দিই, তোমরা তো ডাল খেতে পারো না। হ্যাঁ অল্পই দেন, অল্প দিলে ঝালটা কম লাগে, ভালো লাগে। অল্প একটু গুঁড়া মরিচ দেন। হ্যাঁ একটু দিন কালার হবে। হুম। যে বাদাম বাইটা রাখছিলাম না, হ্যাঁ ওইটা দিলাম। ওইটা হ্যাঁ একটু রাইখা দিবেন। একটু রাখবো, যে খোলার মধ্যে পরে দিলে ভালো লাগবে। আন্টি এর মধ্যে বিরিয়ানির মধ্যে কি হলুদ দেয় না? না না, বিরিয়ানি হালকা মরিচের গুঁড়া দেয় একটু কালার হওয়ার জন্য, হলুদ লাগে না বিরিয়ানির মধ্যে। এই কারণে বলতেছে হলুদ যে দিল না। অনেক সুন্দর কালারটা আসছে। ভালো করে কষলে পরে মুরগিটা দিয়ে দিব। পরে মুরগি দিবা? কষাই নি। এগুলো কি দই দিলে আন্টি? হ্যাঁ একটু দই দিছি। দই দিলে এটা একটু মজা হয়। হ্যাঁ টক দই, টক দই। এখানে টক দই ব্যবহার করতে হয়। আন্টি এখানে কতটুকু মুরগি দিচ্ছেন? এখানে তোমার 1.5 কেজি, 1.5 কেজির মতো। ও 1.5 কেজির মতো। আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লাগছে। আন্টি মশলা দিবা না? বিরিয়ানি মশলা হ্যাঁ দিছি তো, একটু আগে দিছি। তুমি দেখো না, এই যে আবার একটু দেই। ও দিছি তখন কষানোর সময় দিছি। আমি মনে হয় খেয়াল করিনি। এখন তোমার দেখাই আর একটু দিলাম। গাইস রান্নার কালারটা কিন্তু আমার কাছে একদম অসাধারণ লাগতেছে। আন্টি এটার মধ্যে কি করবেন? এটার মধ্যে তোমার ইয়ে বসাবো, পোলাও। পোলাও চাল দেবো। ও এটা বাজা করে পরে মাংস পরে হলে একসাথে মিলিয়ে দেবো। ও আমি একটু দাদুর কাছে যাই, দেখি দাদু কি করে। হ্যাঁ দাদু তোমার কাটা শেষ হয় নাই? কাটা শেষ হয় নাই? হয়েছে হয়েছে শেষ। ও গাইস দেখুন এটা হচ্ছে মরিচ ফুল গাছ। ওয়াও, এটা হচ্ছে বেগুন ফুল। রান্না কত দূর? পেঁয়াজ লাল হয়ে গেছে। হ্যাঁ পোলাও চালটা দিয়ে দিই। ও, আচ্ছা আন্টি 1.5 কেজি মুরগির জন্য কতটুকু চাল নিলেন? 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চাল। ও দেখেন গাইস, এদিকে আমাদের
মাংসটা প্রায় হয়ে আসছে। আস্তে পালাইয়া দিবা তো। গাইস, তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিছে আমার আন্টি। আমার খুব গরম লাগতেছিল, তাই ভাবলাম যে একটু ঘর থেকে বসে আসি। গাইস, এত গরম মনে হয় আমার জীবনে আমার কোনোদিন লাগে নাই। 10 মিনিট পর আবার আমি কিচেনের দিকে যাচ্ছি আন্টি রান্না কতটুকু হলো সেটা দেখার জন্য। তো জেঠি আম্মু রান্না কতটুকু? হ্যাঁ, কতটুকু রান্না? এই তো মাংস মিলাইলাম, মুরগির মাংস মিলাই দিলাম, এখন একটু পরেই, আর বেশি সময় লাগবে না, হয়ে গেছে। আয়শা, গোসল করছো? গোসল করে আসো, যাও বিরিয়ানি খাইবা, বিরিয়ানি হয়ে গেছে, গোসল করে আসো, যাও। ফাইনালি গাইস, আমাদের রান্না বাড়া শেষ, এই যে বিরিয়ানি রান্না শেষ। এই হচ্ছে আজকে আমার মেহমান, ওরা এই যে আমার দেবরের মেয়ে, দেবরের ছেলে, আয়শা, আয়ান। আমাদের আসলে আরো মেহমান আছে বাড়িতে, ওরা আমাদের নানুকে বাড়িতে আছে, ওরা আসবে, ওদেরকেও দেখবেন আপনারা। আচ্ছা, তোমরা খাও, বিরিয়ানি খাও, আয়ান খাও, তুমি খাও, আয়শা খাও, আয়শা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আশা কেমন হয়েছে খাইতে? অনেক মজা হয়েছে। আয়নের কাছে মজা হয়েছে। আয়ান, আয়নকে খাওয়াই দাও। বুসরা খাইছো? হ্যাঁ আন্টি, সত্যি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, বলার বাহিরে একদম। তাই? কারণ আপনার হাতের রান্না তো আমার অনেক ছোটবেলা থেকে পছন্দ। মজা হয়েছে? হ্যাঁ, অনেক, তাহলে খাও। একদম অসাধারণ। তো গাইস, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো হয় শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।